মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদি চোর, মমতা চোর, 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 চোর। বৃহস্পতিবার তৃণমূল বিজেপির পরস্পরের উদ্দেশ্যে চোর স্লোগানে উত্তাল হয়েছিল বিধানসভা। এবার তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি ঘিরে উঠল সেই চোর স্লোগান। শওকত মোল্লা যে ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক, সেই ভাঙড়েই ঘটল এই ঘটনা। বৃহস্পতিবার ঘটকপুকুরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাদা আব্বাস সিদ্দিকীর একটি কর্মসূচি ছিল। সেই উপলক্ষে ভিড় জমান প্রচুর আইএসএফ কর্মী, ছিলেন অনেক সাধারণ মানুষও। সেই সময় বাসন্তী হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন ভাঙড়ের পর্যবেক্ষক ও তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। রাত ৮টা নাগাদ তিনি ঘটকপুকুরে পৌঁছতেই গাড়ি লক্ষ্য করে ওঠে চোর স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শওকত মোল্লাকে সরিয়ে নিয়ে যান তার নিরাপত্তা রক্ষীরা। এরপরই আইএসএফ বিধায়ক নওশাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন শওকত। নওশাদ সিদ্দিকীকে এইটুকু বলবো, আব্বাসকে এই কথা বলবো, খেলা তুমি শুরু করলে, শেষটা কিন্তু আমরা করব। তুমি যদি আমার দিকে ঢিল ছোড়ো, আমি নিশ্চয়ই তোমার দিকে রসগোল্লা ছড়ব না। এটা অন্তত তোমার মনে রাখা উচিত। তুমি যে ভাঁড়ে আগুন জ্বালাতে চাইছো, আমরা সেই আগুনে ঘিতাহুতি দেব না। সেই আগুনে জল দিয়ে আমরা সেই আগুনটাকে শান্ত করার চেষ্টা করব। পাল্টা সরাসরি জবাব দিয়েছেন নওশাদ সিদ্দিকী। এত খারাপ সময় আমার রাজনৈতিক আছে, শওকত মোল্লাও বুঝতে পেরে গেছে ভাঙড়ের মাটি তথা রাজ্যের মানুষ আবার নতুন করে পালা বদলের জন্য প্রস্তুত নিচ্ছে। 2026 সালে এই পশ্চিমবাংলাতে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে। এই সময় আতঙ্কিত হয়েছে। আমরা এত খারাপ নোংরামি রাজনীতিতে করি না। বিধানসভার পর এবার চোর স্লোগান ঘিরে উত্তেজনা ভাঙড়েও। হিন্দল দে ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।